আপনারা সবাই আমার ননাস বাংলাদেশে আসার পর থেকে ডেইলি ভ্লগ খুবই বেশি বেশি চাচ্ছেন যে আপু বড় বড় ভিডিও করেন, বাট আমি আসলে ক্লিপ নেওয়ার সময় পাই না, যেহেতু আমি একটু ব্যস্ত। যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম। আমার ননাস যেদিন বাংলাদেশে আসে আর কি আমার বাসায়, মানে আমার ছোট্ট বাসাটাতে, আমি চেষ্টা করেছি আমার সবটুকু দিয়ে সুন্দর করে ওয়েলকাম করার। একটা সুন্দর কেক আমি আগে থেকেই থিম ভেবে রেখেছিলাম, ঠিক সেটাই আমি অর্ডার করি। অ্যান্ড এই এত সুন্দর কেকটা কিন্তু আমি অর্ডার করি আফিয়াস ড্রিম বেকারি থেকে। আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন, পেজ লিঙ্কটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিব। আপুর কাছে থেকে আমার মা যখন বিদেশে যায় তখনও একটা কেক অর্ডার করি, কারণ আপুর কেকের ডিজাইন অনেক বেশি সুন্দর হয়, মাশাল্লাহ মাশাল্লাহ। আমাকে অনেকে কেকও দিতে চায়, বাট আমি নিই না, কারণ আপুর কেকের টেস্ট ডিফারেন্ট। সুইটটা এত সুন্দর করে ব্যালেন্স করে কি বলবো। সো আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন। আবারও বলে দিচ্ছি, বাসার সবাই আমার কেকটা এত বেশি পছন্দ করেছে, বিশেষ করে সেজা অ্যান্ড সিয়ারা। ওরা তো কেকটা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল অ্যান্ড মজা করে খেয়েছে অনেক। বাচ্চাগুলো খুশি হলে আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। আমি চেষ্টা করি যে ওদের একটু সময় দিতে, গল্প করতে, বিশেষ করে সেজার সাথে, যেহেতু ও একটু বড় হয়েছে। অ্যান্ড সিয়ারা তো ছোট, তেমন একটা কিছু বুঝে না, বাট সেজা তো টুকটাক সবই বুঝে, এই জন্য আমার ওর সাথে গল্প করতেও বেশ ভালোই লাগে। এখানে সিয়ারা মুখে মৌজ বানিয়ে ফেলছে কেক খেতে খেতে। তারপর ওকে বললাম, তুমি না টুনটুনি গানে আমাকে মাঝে মধ্যে ভিডিও কলে ডান্সটা দেখাই। দেন সেটা দেখালো, যেটা রিলস আমি অলরেডি দিয়ে দিয়েছি। তারপর ভাবলাম নিজেকে একটু ভিডিও করি। আপু বলল, তুমি যে আমাকে বুকেটা দিয়েছো ওইটার ফুলটা এখন একটু রেখে দাও সুন্দর করে। তারপর আমি একটু সুন্দর করে রেখে দিলাম। তারপর আপু আমরা সবাই মিলে এইখানে রাতের খাবার খেলাম। রাতের খাবারে কি কি রান্না করেছিলাম অলরেডি তো তোমরা আপুর ভিডিওতে বা রিলসে দেখেই ফেলেছো। এখানে ডাল, কাইক্কা মাছ, সেজা ছেঁড়ার জন্য চিকেন দিয়ে, তারপর আলু দিয়ে রান্না করেছিলাম। পাশাপাশি বরবটি ভাজিও ছিল। সবাই অনেক টায়ার্ড থাকার কারণে রাতে ঘুমিয়ে গিয়েছিল। সকালে আবার স্টার্ট করলাম ভ্লগ। সকাল সকাল আম্মু আলু ভেজেছিল, তারপর ডিম পোস্ট করলাম আমি, আর আমার হাজব্যান্ড পরোটা ঘি দিয়ে ভেজে দিচ্ছিল। ও সবসময় আমার কাজেও অনেক হেল্প করে। আম্মুর হাতের এই ঘিয়ে ভাজা পরোটা অ্যান্ড মুচমুচে আলু ভাজা আমাদের বাসার সবারই অনেক বেশি পছন্দের। বিশেষ করে আমার ননাস অ্যান্ড সুজন ভাইয়া, রোমানের অনেক অনেক পছন্দের এটা। অ্যান্ড আমি তেলে ভাজা একটু কম খাই, এই জন্য আমি একটা পরোটাই নিয়েছিলাম। আর আম্মুর হাতের ঘিয়ে ভাজা পরোটা কিন্তু বেস্ট আসলেই। এখানে সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করতেছিলাম। নর্মালি আমার হাজব্যান্ড অ্যান্ড আমি থাকলে ব্রেকফাস্টটা করা হয় না, সবাই যেহেতু একসাথে আসে এই জন্য করতেছিলাম। দেন মামা সিয়ারাকে খাওয়াচ্ছিল। এটা অনেক ছোট একটা ভ্লগ, আমি জানি। আস্তে আস্তে আমি ভ্লগ বড় করার ট্রাই করব। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন। অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে কিন্তু শেয়ার করে দিবেন আপু অ্যান্ড ভাইয়ারা। যারা ইউটিউবে থেকে দেখতেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। অ্যান্ড আমার ভ্লগ কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবো। আল্লাহ হাফিজ।